Redmi 10C এটাকে কিন্তু বাংলাদেশে বর্তমানে জাতীয় ফোন বলা হচ্ছে 15,000 টাকা বাজেটের মধ্যে। এটা কিন্তু বাংলাদেশের মাটিতে দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। একটা হলো 464 যার মূল্য হলো 14,199 টাকা, আরেকটি হলো যেটা আমার হাতে রয়েছে 4128 জিবি। তো এটা মূল্য কিন্তু ধরা হয়েছে 15,099 টাকা। তো অলমোস্ট 15,000 টাকার মধ্যে কিন্তু আপনারা এই ফোনটি ক্রয় করতে পারছেন। তো এই ফোনটা কিনে কীরকমের ধরা খেলাম আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা অনেকেই কিন্তু ফোনের রিভিউ ইউটিউবে দেখে কিন্তু ফোন কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, যেমনটা আমিও কিন্তু ইউটিউবের রিভিউ ভিডিও দেখে এই ফোনটা কিনেছি। আসলে এই ফোনটা কেনার পরে কতটা ধরা খেলাম এবং ইউটিউবের রিভিউগুলো কতটা সত্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, কারণ আমি এই ফোনটি কিন্তু নিজের টাকায় কিনেছি। সো একটা অনেস্ট রিভিউ আপনাদেরকে এখন দিতে চলেছি। এই ফোনটি কিনলে আসলে আপনি ধরা খাবেন কি খাবেন না সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। সেই সাথে এই ফোনের মধ্যে যে ফিচারগুলো দেওয়া হচ্ছে, তারপরে ব্যাটারির পারফরমেন্স, তারপরে ক্যামেরার পারফরমেন্স, সব A to Z ডিটেলসে আপনাদেরকে বলবো। কারণ আপনারা অনলাইনে যে রিভিউগুলো দেখেন সেটা কিন্তু বলতে গেলে ভুয়া। সো প্রথমে আমরা বক্সের কন্টেন্ট নিয়ে কথা বলবো। তো এই বক্সের কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলে আপনারা প্রথমেই হতাশ হয়ে যাবেন, কারণ যখন আপনি একটা ফোন কিনতে চান আপনি কিন্তু আশা রাখেন যে বক্সের মধ্যে একটা ব্যাক কভার পেয়ে যাবেন, কিন্তু আশা অনুরূপভাবে আপনি যখন এই বক্সটি খুলতে যাবেন, বক্স খোলার পরেই দেখবেন বক্সের মধ্যে কোনো কিছু নেই। শুধুমাত্র সিম স্লটটি খোলার জন্য আপনারা একটা পিন পেয়ে যাবেন, সেই সাথে গাইডলাইনের একটা বই পেয়ে যাবেন এবং আপনার হাতের স্মার্টফোনটি পেয়ে যাবেন সেখানে। এরপরে আরও একটি বড় ধাক্কা আপনি খেতে যাবেন যখন আপনি ফোনটি হাতে নেবেন। তো ফোনটি হাতে নেওয়ার পরে উপরে যে কাগজটি রয়েছে সেটা আপনারা সবাই কিন্তু তুলে ফেলার চেষ্টা করেন, কিন্তু ফোনের সেই কাগজটি খোলার পরে আপনি এমনভাবে হতাশ হবেন যেটা আপনি ইতিপূর্বে কিন্তু পরিকল্পনা করেননি। ফোনের উপরে কিন্তু কোনো রকমের কোনো প্রোটেক্টর গ্লাস নেই বা প্লাস্টিক নেই। এটা কিন্তু একদমই হতাশাজনক বলে আমি মনে করি। তো প্রথমে যদি আপনি ফোনটি চালাতে চান তাহলে প্রথমে কিন্তু আপনাকে একটা গ্লাস বা প্লাস্টিক কিন্তু ফোনের স্ক্রিনে লাগিয়ে নিতে হবে, তা না হলে অরিজিনাল যে গ্লাসটি রয়েছে সেটার উপরে কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তারা কিন্তু প্রোটেক্টর হিসেবে কোনো কিছুই ফোনের স্ক্রিনে দিয়ে দেয়নি। তো এখন আমরা বক্সের কন্টেন্টের হিসাবটা কিন্তু বাদ দিয়ে দিলাম। তো এখন যদি আমরা চলে আসি ক্যামেরা সেকশনে, ক্যামেরা সেকশনে কিন্তু বলা হচ্ছে যে পিছনের যে অরিজিনাল রিয়েল ক্যামেরাটি সেটা কিন্তু হবে 50 মেগাপিক্সেল, তার সাথে কিন্তু রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, যেটা মোটামুটি কোনো কাজেরই আসে না। তো এখন সামনের যে ক্যামেরাটি রয়েছে সেটা রয়েছে কিন্তু 5 মেগাপিক্সেলের। তো এই 5 মেগাপিক্সেল এবং পিছনের 50 মেগাপিক্সেল কতটা কার্যকর সেই নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। তো এই স্ক্রিনে আপনারা কিন্তু ছবি দেখতে পারতেছেন, পিছনে 50 মেগাপিক্সেল, আর আমি যে ভিডিওটি শ্যুট করতেছি এটা কিন্তু 16 মেগাপিক্সেলের একটি ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি। তো ছবির ব্যাপারে আমি যদি আমার মতামত দিই তাহলে 50 মেগাপিক্সেলের হিসেবে এই ছবিটা কিন্তু একদমই বাজে আমি বলবো। আপনি যদি দিনের বেলাও ছবি তোলেন এই ফোনটা দিয়ে তাহলে মনে হবে এই ফোনের মধ্যে 50 মেগাপিক্সেল নয়, হয়তো বা 5 বা 12 মেগাপিক্সেল এরকমের কিছু একটা রয়েছে, যে কারণে ছবির কোয়ালিটিটা একটু লেস হচ্ছে। সেই সাথে আপনি যদি ফ্রন্ট ক্যামেরাটা অন করে ছবি তুলতে চান তাহলে সেম রেজাল্টই পাবেন, আশা অনুরূপ কোনো রেজাল্ট পাবেন না আপনারা ক্যামেরার দিক থেকে। কিন্তু বলা হচ্ছে 50 মেগাপিক্সেলের কিন্তু এখানে ক্যামেরা রয়েছে, যেটা কিন্তু একদমই ভুয়া আমার কাছে মনে হয়েছে, কারণ 50 মেগাপিক্সেল অনুযায়ী কিন্তু তারা রেজাল্ট দিতে পারতেছিল না। তো এই ফোনটিতে কিন্তু 5000 mAh এর কিন্তু একটা ব্যাটারি রয়েছে, যেটা মোটামুটি আশা অনুরূপভাবে কিন্তু রেজাল্ট দিয়েছে। 5000 mAh হিসেবে যেমনটা রেজাল্ট দেওয়া দরকার সেটা কিন্তু এইটা দিতে পারতেছে। তো এর যে স্ক্রিন সাইজটি রয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এর স্ক্রিন সাইজটা কিন্তু 6.71 ইঞ্চি, তার মানে বিগ একটা ডিসপ্লে। আর এর ডিসপ্লেটা কিন্তু HD+, আর এর PPI কিন্তু 268, যেটা একটু কম আমার কাছে মনে হয়েছে। যদি আপনারা ইউটিউবে ভিডিও প্লে করেন তাহলে আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারবেন। তো এইখানে এই ফোনটি কেনার মূল উদ্দেশ্য যেটা আমি মনে করতেছি সেটা হলো যে এর প্রসেসরের সেকশনে কিন্তু তারা খুব ভালো একটা প্রসেসর ইউজ করছে, যে কারণে কিন্তু মূলত এই ফোনটা খুব বেশি সেল হচ্ছে। তো এইবার আমরা কথা বলবো এই ফোনটার প্রসেসর সেকশনটা নিয়ে, যেটার জন্য কিন্তু এত হাইপ সৃষ্টি করেছে এই ফোনটি, যে কারণে কিন্তু মূলত Redmi 10C কে বাংলাদেশের জাতীয় ফোন বলা হচ্ছে। তো প্রসেসর সেকশনে তারা ইউজ করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 684G 6MN এর একটি
প্রসেসর। তো এই প্রসেসরটি কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করে, আর যারা লো বাজেটের মধ্যে লং লাস্টিং একটা ডিভাইস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু মূলত এই ফোনটি বা এই প্রসেসরটি এই কম বাজেটের মধ্যে। এই প্রসেসরটি কিন্তু একদম সেম, এই প্রসেসরটি কিন্তু মূলত 20,000 25,000-এর মধ্যে যে ফোনগুলো রিলিজ করা হয় সেগুলোর মধ্যেও কিন্তু ইউজ করা হয়ে থাকে। মূলত প্রসেসরের জন্যই কিন্তু এই ফোনটা অন্যান্য ফোনের চাইতে কিন্তু এগিয়ে আছে 15,000 টাকা বাজেটের মধ্যে। তবে যারা গেম খেলার জন্য মূলত এই ফোনটি কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে গেম খেলার জন্য প্রসেসর হলেও, চিপসেটটা গেম এর জন্য পারফেক্ট হলেও এই ফোনে গেম না খেলাই ভালো। এই ফোনে যদি গেম খেলেন তাহলে কিন্তু এর লাস্টিংটা অনেক বেশি কমে যাবে। আর গেমের ক্ষেত্রে আপনারা ভালো পারফরমেন্স যে আহামরি পাবেন সেমনটা নয়, জাস্ট ফ্রি ফায়ারটা আপনারা মোটামুটি খেলতে পারবেন। যদি পাবজিতে চলে যান তাহলে কিন্তু এটার অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে, যেটা আমি কিন্তু অলরেডি টেস্ট করেছি। সো আশা করি আপনারা ফুল রিভিউতে বুঝতে পারলেন যে আসলে এই ফোনটা কাদের জন্য। যদি এখনও না বোঝেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। মূলত 15,000 টাকার মধ্যে যদি লং লাস্টিং একটি ডিভাইস আপনারা কিনতে চান, শুধুমাত্র ভিডিও দেখবেন আর ছোটোখাটো গেম টেম খেলবেন এই জন্য, তাহলে আপনারা Redmi 10C এটা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। কারণ এর একটি রয়েছে বিগ ডিসপ্লে, যে ডিসপ্লেতে আপনারা কিন্তু বড় আকারে ছবি দেখতে পারবেন। সেই সাথে এর যে প্রসেসরটি রয়েছে এটা খুব ভালো মানের প্রসেসর, মাত্র 15,000 টাকা বাজেটের মধ্যে, যেটা কিন্তু এই ফোনটাকে লং লাস্টিং করবে। তো এই দুইটা বিষয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারেন। আর যদি আপনারা চান যে ভালো ভিডিও শ্যুট করবেন বা ভালো ছবি তুলবেন তাহলে কিন্তু এই ফোনটি আপনাদের জন্য নয়, যেটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আর ফোনের বাজেটটা রেডি করার আগে অবশ্যই এক্সট্রা 200 থেকে 300 টাকা আপনাদেরকে হাতে রাখতে হবে এর প্রোটেক্টর একটা গ্লাস লাগানোর জন্য, সেই সাথে একটি ব্যাক কভার লাগানোর জন্য। তো মূলত এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে এই পর্যায়ে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন এই যে তো এই ফোনটাতে কিন্তু 5000 mAh-এর একটি ব্যাটারি, যে কারণে কিন্তু মূলত এই ফোনটা খুব বেশি সেল হচ্ছে। তারা কিন্তু প্রসেসরে দিয়েছে আপনার স্ন্যাপড্রাগনের 680। তো এই যে প্রসেসরটি তারা ইউজ করছে, এই প্রসেসরটির আকর্ষণ বলে আমি মনে করতেছি। তো প্রসেসরে তারা ইউজ করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G 6MN। স্ন্যাপড্রাগন 680 এই দিক থেকেই মূলত এই ফোনটি কিন্তু অনেক বেশি এগিয়ে রয়েছে অন্যান্য ডিভাইসের চেয়ে। মূলত এই